এবার নীলাঞ্জনার অতীত জীবনের কেচ্ছা কেলেঙ্কারি জানতে পেরে গেল সেই অ্যাডভোকেট। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনাকে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকতে দেখে, সেই অ্যাডভোকেট বলতে থাকে যে এই মেয়েটাকে এত সহজে বিশ্বাস করা যাবে না, এই মেয়েটার সম্পর্কে আমার সকল তথ্য বার করাতেই হবে। অন্যদিকে যখন নীলাঞ্জনার অতীত জীবন সম্পর্কে সেই লোকটা জানতে পারে, ঠিক সেই মুহূর্তে পরদিন নীলাঞ্জনা যখন ব্রেকফাস্ট বানাতে থাকে দুজনের জন্য, ঠিক সেই মুহূর্তে সেই লোকটা নীলাঞ্জনার দিকে পেপার ছুড়ে দিয়ে বলতে থাকে যে আচ্ছা দেখুন তো, এই পেপারে যে মেয়েটার ছবিটা উঠেছে সেই ছবিটা এবং আপনার ছবিটা অবিকল সেম কিনা। অন্যদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ এটা তো আমি, কিন্তু আপনি এইসব নিয়ে কেন খুঁতাখুতি করছেন বলুন তো। অন্যদিকে সেই লোকটা বলতে থাকে আপনি যে আমার সামনে এতটা ভদ্রমহিলা সাজার চেষ্টা করলেন, আপনি কি মনে করছেন যে আপনার এক মুখের কথাতে আমি আপনার উপরে বিশ্বাস করে ফেললাম? শুনুন ম্যাডাম, আমি কিন্তু প্রফেশনালি একজন লয়ার, আমি কিন্তু এত সহজে কারো কথার উপরে বিশ্বাস করি না। আর আপনার মতন অচেনা অজানা মেয়ের উপরে তো একদমই আমি বিশ্বাস করিনি। আর তার জন্য আপনার বিষয়ে যখন আমি একটু ইনফরমেশন বার করানোর চেষ্টা করছি, তখন আপনার এই অতীত জীবনের কেচ্ছা কেলেঙ্কারি শোনা মাত্র তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আপনি ভাবলেন কী করে বলুন তো যে আপনি মিথ্যাচার করে আমাকে বোকা বানাতে পারবেন বলুন তো? আমি ভেবেছিলাম যে না, আপনি অসহায় হয়ে আশ্রয় হারিয়ে রীতিমতো নিঃস্ব হয়ে পড়েছেন, তার জন্য আমি আপনার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু তাই বলে আপনি একদম ভেবে নেবেন না যে আমি বোকাশোকা হয়ে আপনার মায়াজালে ফেসে যাব এবং আপনাকে এই বাড়িতে রেখে দেবো এবং আমি নিজের পায়ে নিজে কুড়োল মারবো। আপনি অতীত জীবনে এবং আপনার বিগত কয়েক দিনের যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো পেপারে থেকে শুরু করে নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তারপর আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার পরিবার তো তাও আপনার ভাগ্য ভালো যে আপনাকে কয়েকদিন সহ্য করেছে এবং রীতিমতো আপনার প্রতি অধৈর্য হয়ে আপনাকে এখন বার করতে বাধ্য হয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এই লোকটা তো বেশ সাংঘাতিক, লোকটাকে কোনো না কোনোভাবে তো আমাকে অবশ্যই বসে আনতেই হবে। এই লোকটা আমার বিষয়ে সকল ইনফরমেশন বার করাতে গিয়েছে, কোনো মতে কি লোকটার আমার উপরে সন্দেহ হয়ে গিয়েছে? অন্যদিকে সেই লোকটা বলতে থাকে আপনি যে কতটা দুশ্চরিত্র এবং আপনি যে কতটা কুৎসিত নোংরা প্রজাতির মানুষ না, সেটা আমার বুঝতে আর বাকি নেই। তাই আপনি যত তাড়াতাড়ি সুস্থ হবেন তত তাড়াতাড়ি মানে বাড়ি থেকে বেরিয়ে যান। অন্যদিকে নীলু বলতে থাকে যে নীলু চল এবার তোর নাটকটা শুরু করে দে ভালো মানুষ সাজার। অন্যদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ তার মানে আপনিও এই নিউজ পেপার থেকে শুরু করে এই মিডিয়ারা যা ছাপানোর চেষ্টা করছে সেই সব কিছুতে আপনিও বোকা বনে গেলেন, আপনিও ঠিকই বিশ্বাস করে নিলেন। আচ্ছা আপনার সামনে তো আমি দাঁড়িয়েছি, আজকে 2-4 দিন হয়ে গিয়েছে আমি বাড়িতে আছি, একবারও কি আপনার মনে হয়েছে যে এই ডকুমেন্টে যা কিছু লেখা হয়েছে এবং এই তথ্য প্রমাণে যা কিছু আছে সেই সব কিছুর সঙ্গে আমার কোনো রকম কোনো মিল আছে? তাহলে আপনি কী করে ধরে নিলেন যে এই মানুষটা এবং আমরা সেম? আমাকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করা হয়েছে কারণ আমার রায় দিদিভাই এবং অনি দাদাভাই এজেন্সি চালায় বিধায় তারা নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করেছে, আমাকে রীতিমতো মানুষের কাছে ছোটো করার চেষ্টা করেছে এবং ওদের এই চক্রান্তের শিকার হয়ে গিয়েছি আমি। এছাড়া কোনো কিছু আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি ভেবে দেখুন না, আমার অনির্বাণ দা যে কিনা আমার শ্রদ্ধাহানি করার চেষ্টা করেছে, সেই মানুষটা কি করে এত তাড়াতাড়ি ক্ষমতার জোর খাটিয়ে জেল থেকে ছাড়া পেয়ে যায় বলুন তো? আপনি তো প্রফেশনাল লয়ার তাই না? সেই নিশ্চয়ই আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, বানিয়ে বানিয়ে কথা বলেছে বিধায় তো সে বেকসুর খালাস পেয়েছে তার প্রভাব খাটিয়ে, তাই না? তাহলে সেই মানুষটার তো সব কিছু সম্ভব, আপনি সেটা জানেন না? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।